ইলেকট্রনের অ্যান্টি ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন প্রোটন মিলা হয় হাইড্রোজেন, তাহলে অ্যান্টি ইলেকট্রন বা পসিট্রন এবং অ্যান্টি প্রোটন মিলা হয় অ্যান্টি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলা পানি হয়, তাহলে অ্যান্টি হাইড্রোজেন অ্যান্ড অ্যান্টি অক্সিজেন মিলা হবে অ্যান্টি পানি, অ্যান্টি ওয়াটার বা অ্যান্টি পানি। এই অ্যান্টি পানির ক্যারেক্টার কেমন হবে? আমাদের পানির মতন হবে না অন্যরকম হবে? আমাদের পানি নিচের দিকে গড়ায় যায়, অ্যান্টি পানি কি উপরের দিকে গড়ায় যাবে? আমরা পানি জীবন, আমরা পানি না খায় বাঁচি না। অ্যান্টি ক্রিয়েচার্সরা কি পানি খায় নাকি অন্য কিছু খায়? ওই ওই পানির ক্যারেক্টার কেমন হবে? সম্পূর্ণ ভিন্ন জিনিস হবে। সেটা হয়তো কোনো জায়গায় রাখলে উপর দিকে ছড়ায় যাবে, কিংবা ওর চারিদিকে ছড়ায় যাবে, কিছু একটা হবে। ওর ক্যারেক্টার তো আমরা জানতে পারবো না। আচ্ছা, এখন তাহলে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে এই আমাদের গ্যালাক্সিতেই মনে করেন 9 থেকে 10 গুণ বেশি অ্যান্টি ম্যাটার আছে, আর ম্যাটার হলো মাত্র 10%, বাকি সব অ্যান্টি ম্যাটার। তাহলে 90% ক্রিয়েশন আমরা দেখি না। এই ইউনিভার্সে মূলত অ্যান্টি ইউনিভার্স। মানুষের এখানে কিছুদিন থাকার জন্য এখানে একটা ম্যাটারের ইউনিভার্স বানানো হয়েছে। তাহলে মূলত অ্যান্টি ম্যাটারই বেশি, এখানে অ্যান্টি ক্রিয়েচার্সই বেশি।